আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কোরআন হাদিস মতো চললেই আমরা ইমানদার হইতে পারবো, ইমান নিয়ে কবরে যেতে পারবো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না, কোরআন মানুষকে সাহায্য করতে পারে না। যদি করত, সাদ্দাম হোসেনের ফাঁসি কাস্টে ঝোলার আগ পর্যন্ত তার হাতে কোরআন ছিল। ওই ফাঁসি থেকে তো কোরআন সাদ্দামকে বাঁচাইল না। যদি পারত, শায়েখ আব্দুর রহমান তার হাতে কোরআন শরীফ ছিল, ছিল না? ছিল না? কই কোরআন তো তারা সাহায্য করলো না। কোরআনের মাঝে তো প্রাণ নাই, কাগজের কালিতে লিপিবদ্ধ করা, এর ভিতরে রুহ নাই। তো প্রাণহীন কোরআন আপনাকে সাহায্য করবে কিভাবে? হক্কানি পীরের বিরোধিতা আমরা কোনো কালেও করিনি, আজও করব না, কিন্তু ভণ্ড দেওয়ানবাগীর বিরোধিতা তো করতেই হবে। আর এক ভণ্ড রাজারবাগে তৈরি হয়েছে, তার বিরুদ্ধেও কথা বলতে হবে। এই লোক নিজের বংশ পরিচয় গোপন করে নিজের নামের আগে সাইয়েদ শব্দ বসায়ছে, আর রাসূল বলেছেন যে ব্যক্তি তার বংশ পরিচয় গোপন করে তার উপরে আল্লাহ লানত, সে মালাউন, কিয়ামতে জাহান্নামে যাবে। নিজের মুরিদ বানাতে গিয়ে সেই মুরিদের মাথায় টুপি, টুপির উপরে পাগড়ি, পাগড়ির উপর রুমাল দিয়ে পেঁচাইয়া একটা মুরিদের আলাদা সেকশন চালু করেছে। হাদিস শরীফে এ ধরনের আলাদা কোন পোশাক তৈরি করে ইসলামের জন্য নিষেধ। ভণ্ড দেওয়ানবাগী, মিথ্যেবাদী এবং ভণ্ড, তার থেকে গোটা জাতিকে বাঁচতে হবে, রক্ষা পেতে হবে। যিনি নিজের বাড়ির নাম দিয়েছে বাবে রহমত, এটি বাবে গজব, নিজের নামে লেখে মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী। বেয়াদব, বেয়াদব! ইসলামের পুনর্জন্ম দিতে তুমি কে? কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো? আল্লাহর কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নাই। মুহাম্মদ ইসলাম বলে কোন ইসলাম দুনিয়ায় নাই। ইসলাম আল্লাহ, ইসলাম কার? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এর প্রচারক। তিনি মুহাম্মদ ইসলামের পুনর্জন্ম দিয়েছেন কেমনে? তিনি বলেন, তিনি স্বপ্নে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবস্ত্র অবস্থায় ময়লার উপরে শুয়ে আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ! কোন মুসলমানের এর চারা দেখা উচিত নয়, এর কাছে যাওয়া উচিত নয়। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা সব ভণ্ডের হাত থেকে মুসলমানদের ঈমান হেফাজত করুন। বলি আমিন, বলি আমিন।